বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা একটি বিখ্যাত তাফসীর গ্রন্থ থেকে আজকে সূরা বাকারার তাফসীর শুনব। সূরা বাকারা একটি বিস্ময়কর সূরা, যে সূরাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সর্দার বলেছেন। এই সূরা বাকারার মর্যাদা সম্পর্কে অনেক সহিহ হাদিস ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা তার আলোচনায় নিয়ে এসেছেন। সেই হাদিসগুলির কয়েকটি আমি আপনাদেরকে শোনাবো। এই সূরার ফজিলত, এই সূরার ভার্চুস সম্পর্কে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা যে কয়টি হাদিস নিয়ে এসেছেন তার একটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিকুল্লি শাইইন সানাম, প্রত্যেক জিনিসের সর্দার রয়েছে। ওয়া ইন্না সানামাল কোরআন সূরাতুল বাকারা, আর কোরআনের সর্দার হলো সূরা বাকারা। ওয়া ফিহা আয়াতুন হিয়া সাইয়্যিদাতু আয়াল কোরআন, এই সূরার মধ্যে একটি আয়াত রয়েছে যেটি কোরআনের সব আয়াতের সর্দার। সেই আয়াত কোনটি? আয়াতুল কুরসি। সেটি হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক মর্যাদা আমরা শুনেছি, যে ফরজ নামাজের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ব্যতীত তার আর জান্নাতের মধ্যে কোনো ব্যারিয়ার, কোনো বাধা থাকে না। অর্থাৎ সে যদি নিয়মিত এই আমল করতে পারে, প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা আয়াতুল কুরসি পড়ে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে মৃত্যুর সাথে সাথেই। মৃত্যু ছাড়া আর কোনো কিছু তাকে বাধা দিতে পারবে না। সূরা বাকারার ফজিলত সম্পর্কে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য আরেকটি হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ফাইন্নাল বাইত আল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা লা ইয়াদখুলুহু শাইতান, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। অন্য হাদিসে বলা হয়েছে, যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতানা ইয়াখরুজু মিনাল বাইত, শয়তান সেই ঘর থেকে বের হয়ে যায়, ইযা সামিআ সূরাতাল বাকারা তুকরাউ ফি, যখন সে শুনতে পায় সেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হচ্ছে। এত পাওয়ারফুল, এত মর্যাদা সম্পর্কে এবং শয়তানের জন্য ভয়ঙ্কর এক সূরা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও দুটি হাদিস রয়েছে সূরা বাকারার ফজিলত সম্পর্কে। একটি হলো, ইন্না শাইতানা ইয়াফিররু মিনাল বাইত, তিনি বলেন শয়তান পলায়ন করে সেই ঘর থেকে। অর্থাৎ শয়তান শুধু বের হয় না, পালিয়ে যায়। কোন ঘর থেকে? ইউসমাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে শয়তান সূরা বাকারার তেলাওয়াত শুনতে পায় ওই ঘর থেকে শয়তান পলায়ন করে। এবং শুধু পালিয়ে যায় না, তিনি অন্য এক বর্ণনায় বলেছেন, মা মিন বাইতিন তুকরাউ ফীহি সূরাতুল বাকারা ইল্লা খারাজা মিনহু শাইতান ওয়া লাহু দুরাত, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে, বায়ু ছাড়তে ছাড়তে সেই ঘর থেকে পলায়ন করে যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়। আমরা তো মাসের পর মাস, বছরের পর বছর যাচ্ছে, ঘরে কোরআন তেলাওয়াত করা হচ্ছে না, সূরা বাকারা তো দূরে থাক। আমাদের উচিত হলো এই সূরাটা পাঠ করা। যদি আমরা একদিনে না পারি, অন্তত 3 দিনে চেষ্টা করি। আর যদি প্রতি রাতে না পারি, তাহলে অন্য একটি হাদিস রয়েছে, সহিহ হাদিস, এবং সেটি খুব সহজ। এটিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন, মান কারাআ 10 আয়াত মিন সূরাতিল বাকারা ফি লাইলাতিন লাম ইয়াদখুল যালিকাল বাইত আশ-শাইতান তিলকাল লাইলা, যদি কেউ রাতে সূরা বাকারার 10 আয়াত তিলাওয়াত করে। ভালো করে লক্ষ্য করবেন, সূরা বাকারা তো অনেক দীর্ঘ, লম্বা একটি সূরা। আমরা যদি পুরো সূরা একদিনে তেলাওয়াত করতে না পারি, অন্তত রাতে সূরা বাকারার 10টি আয়াত তেলাওয়াত করব। তাহলে ওই রাতে শয়তান আমার ঘরে প্রবেশ করতে পারবে না। আর শয়তান প্রবেশ করতে পারবে না মানে কি? শয়তান ঘরে প্রবেশ করলে এই ঘরের মধ্যে স্বামী স্ত্রীতে ঝগড়া সৃষ্টি করবে, ঘরের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করবে, বাচ্চাদের ক্ষতি করবে, কান্নাকাটি করাবে, আপনাকে নামাজ পড়তে দিবে না। রাতে যদি প্রবেশ করে, তাহলে রাতের আমলগুলিতে বাধা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 2টি সহজ আমল আছে যেগুলি করলে পরে তোমরা জান্নাতে যেতে পারো, কিন্তু ওই সহজ 2টি আমল খুব কম মানুষ করে থাকে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কম মানুষ করে থাকে, এর কারণ কি? তিনি বললেন যে শয়তান ওই আমল করার আগেই তোমাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। তার মানে শয়তান আপনার নফল আমলে বাধা দিচ্ছে, আর ফজরের নামাজে তো বাধা দিবেই। তাহলে রাতে যদি আমরা 10টি আয়াত অন্তত সূরা বাকারা থেকে তিলাওয়াত করে নেই, শয়তান আমার ঘরে আসতেই পারবে না। তাহলে আমি নিরাপদ, আমার নামাজ ঠিক মতো হবে, আমার স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, তো আমার ঘর নিরাপদ, আমার পরিবার নিরাপদ, বাচ্চাদের ক্ষতি করতে পারবে না, বাচ্চাদেরকে কান্নাকাটি করা, বিভিন্নভাবে আক্রান্ত করার চেষ্টা করে বা আক্রমণ করার চেষ্টা করে। তো আমরা সূরা বাকারার 10টি আয়াত তেলাওয়াত করব প্রতি রাতে।
আর সূরা বাকারা পুরোটা করতে পারলে তো অনেক ভালো। তো এই 10টি আয়াত কোন 10টি আয়াত? ইবনে মাসউদ বলেছেন আরবাউ মিন আউয়ালিহা, প্রথম 4 আয়াত সূরা বাকারার প্রথম 4 আয়াত, ওয়া আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসি, ওয়া আয়াতানে বাদাহা এবং আয়াতুল কুরসির পরের 2 আয়াত, ওয়া সালাসু আয়াত মিন আখিরিহা এবং সূরা বাকারার শেষ 3 আয়াত। তাহলে প্রথম 4 আয়াতুল কুরসি, এই হলো 5, আয়াতুল কুরসির ঠিক পরের 2 আয়াত, এই হলো 7, আর একবারে সূরা বাকারার শেষ 3 আয়াত, এই হলো 10 আয়াত। এই 10 আয়াত আমরা প্রতি রাতে তেলাওয়াত করার চেষ্টা করব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান আখাযা السبع فهو حبر, যেই ব্যক্তি 7টি সূরা, কোরআনের 7টি দীর্ঘ লম্বা সূরা আছে, এই 7 সূরা যে আয়ত্ত করে নেবে, যে 7 সূরা যে জানবে, সে হলো পণ্ডিত, সে জ্ঞানী। 7 সূরা হচ্ছে সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আরাফ আর সূরা ইউনুস। এই 7 সূরা জানলে পরে পণ্ডিত হওয়া যায়। তো আশা করি আমরা এই 7টি সূরা, বিশেষ করে সূরা বাকারা ভালো করে আয়ত্ত করার চেষ্টা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আলিফ লাম মিম তেলাওয়াত থেকেই আপনারা বুঝতে পারছেন যে আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। 3টি স্বতন্ত্র আলাদা আলাদা অক্ষর হিসেবে আমরা পড়ে থাকি, উচ্চারণ করে থাকি। আর মুফাসসিরগণ অর্থাৎ যারা কোরআন ব্যাখ্যা করেছেন, তারাও এই 3টিকে স্বতন্ত্র অক্ষর বা মুকাত্তাআত বলেছেন। মুকাত্তাআত অনেকটা, যারা আপনারা ইংরেজি জানেন, অনেকটা ইংরেজি অ্যাব্রিভিয়েশনের মতো। সরাসরি অ্যাব্রিভিয়েশন বলছি না আমি, অ্যাব্রিভিয়েশনের মতো, কারণ কোনো কোনো মুফাসসির আলিফের অর্থ করেছেন, লামের অর্থ করেছেন, মিমের অর্থ করেছেন। যদিও অধিকাংশ মুফাসসিরগণ এ ব্যাপারে একমত যে আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, এই যে আলিফ লাম মিম, এগুলোর প্রকৃত অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কোনো কোনো মুফাসসির বলেছেন যে এগুলি কোরআনে যে 2 ধরনের আয়াত রয়েছে, মুহকামাত আর মুতাশাবিহাত। মুহকামাত হলো উম্মুল কিতাব, কোরআনের মূল কথা, এগুলির অর্থ মানুষের কাছে সুস্পষ্ট, এগুলির মধ্যে বিধিবিধান সংশ্লিষ্ট, এগুলির অর্থ মোটামুটি আমরা জানি, মুফাসসিরগণ আমাদেরকে জানিয়েছেন। আর মুতাশাবিহাত যেগুলা, এগুলির অর্থ সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলির অর্থ কেউ জানে না। তাই যেহেতু আলিফ লাম মিম এরকম কোরআনের বিভিন্ন সূরার শুরুতে ইয়াসিন, তাহা, হামিম, এই যে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন বর্ণ রয়েছে, এগুলি আয়াতে মুতাশাবিহাত এর অন্তর্ভুক্ত। আর এই আয়াত সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন, ওয়া মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ এগুলির অর্থ জানে না। আমরা কি বলবো? কুল্লুম মিন ইনদি রাব্বিনা আমান্না বিহি, আমরা এগুলোতে বিশ্বাস করি, এগুলো মিন ইনদি রাব্বিনা, আমাদের রব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তাআলা এই কথা বলেছেন যে তলাবুল ঈমান বিহি, এগুলির মধ্যে আমরা ঈমান আনবো, এটাই এক্সপেকটেশন, যে আমরা এগুলোতে যেন বিশ্বাস করি যে আমাদের আল্লাহ এগুলো অবতীর্ণ করেছেন। এগুলি ইসলাম বোঝার জন্য, কোরআন বোঝার জন্য জানা বা এর অর্থ জানা জরুরি নয়, এগুলির অর্থ অবশ্যই রয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, যে বলে যে এগুলি অর্থ নেই এগুলির, এইটা বললে পরে খাতআন কাবীরা, সে কবিরা গুনাহ করলো, সে বড় পাপ করেছে। যদি বলে যে এগুলোর অর্থ নাই, এই আলিফ লাম মিম ইয়াসিন তাহা এগুলির অর্থ আছে, কিন্তু মা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলির অর্থ আর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদি বিহি, আল্লাহই এর অর্থ সবচেয়ে ভালো জানেন। তাই আমরা এটার উপর বিশ্বাস করব, আমরা এর অর্থের পিছনে ছুটব না, কারণ কোরআন বোঝার জন্য, ইসলাম বোঝার জন্য এগুলির অর্থ জানার কোনো প্রয়োজনীয়তা নেই বা জানা জরুরি নয়। এগুলির সাথে কোনো বিধিবিধানের সম্পর্ক নেই যে এই আয়াতের অর্থ না জানলে পরে ইসলাম জানা যাবে না। ইসলামের এই বিধান, যেমন নামাজের বিধান আছে, রোজার বিধান আছে, হজ্জের বিধান আছে, অনেক ফরজ বিধিবিধান আছে, এইগুলি জানার জন্য আলিফ লাম মিম ইয়াসিন এগুলির অর্থ জানা জরুরি নয়। তাই আমরা এগুলোতে বিশ্বাস করি। এখন কথা হচ্ছে, এগুলির অর্থ আমাদেরকে আল্লাহ জানালেন না, তাহলে আল্লাহ কেন অবতীর্ণ করলেন? এর জবাব মুফাসসিরগণ দিয়েছেন এভাবে। কেউ কেউ বলেছেন যে এইগুলি কোরআনের এজাজের প্রমাণ, অর্থাৎ কোরআনের অকাঠ্যতার প্রমাণ। কোরআন যে মানুষ রচনা করতে পারবে না, সেটি আল্লাহ তাআলা এখানে প্রমাণ করেছেন। কিভাবে? যে আল্লাহ তাআলা আরবদের উদ্দেশ্যে এটা দেখিয়েছেন যে দেখো, তোমরা আলিফ লাম মিম, আলিফ বা তা, এই হরুফগুলি তোমরা জানো,
তোমাদের এই জানা হরফ দিয়েই আমি একটি আয়াত নাজিল করলাম বা কোরআন নাজিল করলাম। তোমরা সম্ভব হইলে ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের সূরার মতো, পুরো কোরআন না, একটা ছোট্ট সূরা কাউসারের মতো একটা সূরা রচনা করে নিয়ে আসো। তোমরা তো এই অক্ষরগুলি জানো। কিন্তু তারপরও তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি। তারা সবাই ব্যর্থ হয়েছে। এমনভাবে ব্যর্থ হয়েছে যে আরবের শতভাগ মানুষ ছিল কোরআন বিরোধী, মুশরিক, কাফের, কিন্তু তারা ব্যর্থ হয়ে শতভাগ মানুষ কোরআনের কাছে সারেন্ডার করে শতভাগই মুসলমান হয়েছে। কারণ আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, এই কোরআনের অনুরূপ সূরা রচনা করে নিয়ে এসো। কিন্তু তারা পারে নাই। তাহলে কোরআনের এজাজ প্রমাণ হলো আলিফ লাম মিমের মাধ্যমে। এই উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছেন। অবশ্য আল্লাহ তাআলাই ভালো জানেন যে কেন তিনি এই সূরা বা এই যে সূরার শুরুতে আলিফ লাম মিম অবতীর্ণ করেছেন, কেন তিনি আলিফ লাম মিম ইয়াসিন এই সমস্ত হুরুফ মুকাত্তাআত অবতীর্ণ করেছেন। যালিকাল কিতাব লা রাইবা ফি, যালিকা এটি, যালিকা তোমরা যারা আরবি জানো তাদেরকে বলছি, যালিকা এখানে হাযা অর্থে ব্যবহৃত হয়েছে এবং আরবরা যালিকা হাযা একই অর্থে ব্যবহার করে থাকে। এটা ইবনে কাসির উল্লেখ করেছেন। তাহলে যালিকাল কিতাব, এটি এমন এক কিতাব, অর্থাৎ কোরআন এমন এক কিতাব, লা রাইবা, রাইবুন শাক্কুন, লা রাইবা কোনো সন্দেহ নাই, ফিহি তার মধ্যে, অর্থাৎ আল্লাহর এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে এটা তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এতে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে, ইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা সন্দেহের মধ্যে থাকো যে এটা মুহাম্মদ রচনা করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা ওনাকে কোনো মানুষ, কোনো কবি এটা রচনায় সাহায্য করে, তোমাদের যদি এই সন্দেহ হয়, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তোমরাও তো মানুষ, তোমরা মুহাম্মদ যে আরবি ভাষা বলেন, তোমরা তো ওই আরবি ভাষাভাষী, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা কোরআন রচনা করে নিয়ে আসো, না হলে একটা ফাতু বিসূরা, একটা সূরা রচনা করে নিয়ে আসো। কিন্তু তারা পারে নাই। সুতরাং সন্দেহাতীতভাবে প্রমাণ হলো লা রাইবা ফিহি তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নাই। কারণ তোমরা বছরের পর বছর ধরে সবাই মিলে চেষ্টা করেও কি করতে পারো নাই, এই কোরআনের মতো কোরআন রচনা করতে পারো নাই। অথচ আরবের লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, যেই যুগে কোরআন অবতীর্ণ হয়েছিল, আরবের লোকেরা কিন্তু বিশ্বমানের সাহিত্য সেই যুগে রচনা করেছে। আমরা মুআল্লাকাত কবিতার কথা জানি যে ওই যুগে মক্কায় কাবাগরকে কেন্দ্র করে ওখানে যে ওকাজের মেলা হতো, মেলার মধ্যে কবিতা প্রতিযোগিতা হতো। কতটুকু সাহিত্য প্রীতি তাদের মধ্যে ছিল এবং কীরকম পণ্ডিত ব্যক্তিরা বিদ্যমান ছিলেন যারা কবিতা প্রতিযোগিতা করতেন। এই ওকাজের মেলায় কবিতা প্রতিযোগিতায় যে কবিতাগুলি শ্রেষ্ঠ কবিতা হিসেবে নির্বাচিত হতো, সেগুলিকে কাবাগরের দেয়ালের সাথে সম্মানের সাথে ঝুলিয়ে রাখা হতো। এমন বিশ্বমানের কবি সাহিত্যিক, কালোত্তীর্ণ কবি সাহিত্যিক, যাদের কবিতা আজ পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলিতে যারা আরবি সাহিত্যে পড়েন তারা এগুলো পড়ে থাকেন, এগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত। এইরকম কবি সাহিত্যিক বিদ্যমান থাকার পরেও তারা কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই, তারা ব্যর্থ হয়েছে। তাহলে প্রমাণ হলো চ্যালেঞ্জের মাধ্যমে যে যালিকাল কিতাব লা রাইবা ফি তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কিতাব এটা যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নাই, এটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। এরপরে এই কিতাবের উদ্দেশ্য বলতেছেন হুদান, হেদায়ত, আয় নূরান, হেদায়ত গাইডলাইন বা আলো। এই কোরআন হচ্ছে একটি আলো, কার জন্য? লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন এই কোরআনের ইলম থেকে, কোরআনের ইলমে নাফি' তারা অর্জন করতে পারবে যারা আবরার, যারা মুত্তাকি, তারা এই কোরআনের ইলম এবং আমল দুটির সৌভাগ্য লাভ করবে। কারা? যারা মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকির অনেক ব্যাখ্যা। কেউ বলেছেন যারা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, কেউ বলেছেন যারা শিরিক থেকে বেঁচে থাকে, যারা মূর্তি পূজার থেকে বেঁচে থাকে, যারা আল্লাহর আনুগত্য করে, যারা ইখলাস লিল্লাহ, একনিষ্ঠভাবে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর জন্য আমল করে, তারা মুত্তাকি। তবে সহজ কথায় মুত্তাকি, তাকওয়া এই শব্দগুলো আসছে ওয়াকায়া শব্দ থেকে। ওয়াকায়া মানে হলো নিজেকে রক্ষা করা। অর্থাৎ এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। তাকওয়া কোরআন নাজিলের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে মানুষকে মুত্তাকি বানানো। আর এই মুত্তাকি হওয়ার অনেক লাভ আমরা সামনের দিকে জানবো। যে মুত্তাকি হওয়ার পরে আল্লাহ বলেছেন যারা মুত্তাকি হবে, আল্লাহ তাআলা ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা,
আল্লাহ তার সব কাজ সহজ করে দিবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইয়াযিম লাহু আজরা, আল্লাহ তার সব পাপ মোচন করে দিবেন এবং তাকে বিরাট পুরস্কার দান করবেন। ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য কি করবেন, দুনিয়া আখিরাতের সংকট নিষ্কৃতির সকল সমস্যার সমাধানের পথ আল্লাহ তাআলা করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তাকে এমনভাবে রিজিক দিবেন যে সে কল্পনাও করতে পারবে না। এরকম অনেক পুরস্কার রয়েছে। যারা মুত্তাকি, যারা ইমানদার, তাদেরকে আল্লাহ বলেছেন এরাই হলো আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আল্লাহর ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। এজন্য তাকওয়া জানা জরুরি। তাহলে তাকওয়া হলো সহজ কথায় যে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারে, কারণ শব্দগুলি আসছে ওয়াকায়া থেকে। ওয়াকায়া মানে রক্ষা করা। তাহলে যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, যে গুনার কাজ করবে না, সে হইল মুত্তাকি। আর সেই কোরআনের ইলম থেকে বেনিফিটেড হবে, কোরআনের ইলম থেকে উপকৃত হবে, কোরআনের হেদায়েত তার নসিব হবে, তার ভাগ্যে জুটবে, যে আল্লাহ ভীরু, যে গুনাহ থেকে বেঁচে থাকে। এই মুত্তাকিদের বৈশিষ্ট্য অনেক জায়গায় বর্ণনা করা হয়েছে। এখানেও বলা হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা, যারা ইউমিনুনা, যারা ঈমান রাখে। ইউমিনুনার অর্থ ইবনে কাসির বলেছেন ইউসাদ্দিকুনা, যারা সত্য বলে মানিয়া লয়, যারা সত্যায়ন করে। কি সত্য বলে মানিয়া লয়? বিল গায়ব, গায়েবের প্রতি। গায়েব কোন জিনিস? গায়েব হচ্ছে আল্লাহ, আল্লাহকে আমরা দেখি নাই। মালায়েকা, ফেরেশতার গায়েব, ফেরেশতাদেরকে আমরা দেখি নাই। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আল্লাহর কিতাব, আল্লাহর রসুল। গায়েবে বিশ্বাসের মানে হচ্ছে এই সব কিছুকে বিশ্বাস করা। মৃত্যুর পরে যে জীবন আছে সেই জীবনকে বিশ্বাস করা। জান্নাত, জাহান্নাম, হিসাব, এই কোনো কিছুই আমরা দেখি নাই। এগুলিকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তাইলে আমরা ইউমিনুনা বিল গায়বের উপর আমল করলাম। ইউমিনুনা বিল গায়ব, গায়েবে বিশ্বাস করে, এর মানেই হলো এই জিনিসগুলিতে বিশ্বাস করা। ওয়া ইউকিমুনাস সালাত, এরপরে তারা নামাজ কায়েম করে। ইকামাতুস সালাত বা নামাজ কায়েমের ব্যাখ্যায় ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা অনেক দলিল পেশ করেছেন। তার মধ্যে একটি বলেছেন যে নামাজ কায়েমের অর্থ হলো নামাজকে তারা সময় মতো কায়েম করে। কেউ বলেছেন নামাজের যে ফরজ বিধিবিধান রয়েছে এইগুলি সহ নামাজ কায়েম করে। কেউ বলেছেন নামাজের রুকু সেজদা ঠিক মতো আদায় করে, তেলাওয়াত ঠিক মতো আদায় করে, এবং নামাজে তারা কি করে? খুশু খুদু, নামাজে বিনয় অবনত হয়। নামাজ কায়েমের অর্থ হচ্ছে এগুলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর এরা কি করে? মিম্মা, তার থেকে, রাযাকনাহুম, আমি যা তাদেরকে রিজিক হিসেবে দান করেছি, ইউনফিকুনা, তারা তার থেকে দান করে। মুফাসসিরগণ বলেছেন এই দান যাকাত এবং অন্যান্য সকল সাদাকা আছে, এই সব কিছুই অন্তর্ভুক্ত করে। অর্থাৎ মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করে, নামাজ সময় মতো আদায় করে, ফরজ বিধিবিধান সহ নামাজ আদায় করে, রুকু সিজদা ঠিক মতো করে, নামাজে তেলাওয়াত ঠিক মতো করে, নামাজে খুশু, নামাজে বিনয়ের সাথে নামাজ পড়ে, আর তারা আল্লাহর রাস্তায় দান করে। যাকাত হোক, যে কোনো সাদাকা হোক, এই দান তারা করে থাকে। কেউ কেউ বলেছেন পরিবারের জন্য যে দানটা করা হয় নাফাকা, এই দানটাও পরিবারের জন্য খরচ করলেও এটাও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, দান হিসাবে, ইনফাক ফি সাবিলিল্লাহ হিসাবে ধরা হবে, গণ্য করা হবে। এখানেই হলো ইসলামের সৌন্দর্য, যে নিজের পরিবারের জন্য, নিজের মা বাবার জন্য আপনি খরচ করবেন, এটাও আল্লাহর রাস্তায় দান। নিজের স্ত্রীর জন্য বা স্বামীর জন্য আপনি খরচ করবেন, এটাও দান। সন্তানের জন্য আপনি খরচ করবেন, এটাও ইনফাক ফি সাবিলিল্লাহ, এটাও দান। সুবহানাল্লাহ। এবং যাকাতের বিধান অবতীর্ণ হওয়ার আগে পরিবারের জন্য দানকেই ইনফাক ফি সাবিলিল্লাহ, এখানে ইউনফিকুন হিসাবে গণ্য করা হতো। এটাও ইবনে কাসির উল্লেখ করেছেন। সুতরাং আমরা যদি মুত্তাকি হতে চাই, প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আমাদের উচিত হলো নামাজ সময় মতো আদায় করা, নামাজের রুকু সেজদা তেলাওয়াত ঠিক মতো করা, আর দান অব্যাহত রাখা। এটা যাকাত এবং অন্যান্য সাদাকা, এবং পরিবারের জন্য কি করব? আমরা মাল ব্যয় করব, এতেও আমরা সওয়াবের অধিকারী হব। ওয়াল্লাযীনা, আর ওই সমস্ত লোক, ইউমিনুনা, তারা বিশ্বাস করে, সত্যায়ন করে, বিমা উনজিলা ইলাইকা, বিমা তার প্রতি, উনজিলা যা অবতীর্ণ হয়েছে, ইলাইকা আপনার নিকট, ওয়ামা উনজিলা আর যা অবতীর্ণ হয়েছে, মিন ক্বাবলিকা আপনার পূর্বে অন্যান্য রাসূলদের নিকট, ওয়াবিল আখিরাতি আর তার আখিরাতের প্রতি, ইউকিনুন দৃঢ় বিশ্বাস করে।
ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকার অর্থ হচ্ছে ইউসাদ্দিকুনা বিমা জিতা বিহি মিনাল্লাহ, তুমি আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়ে এসেছেন। হাদিসও কিন্তু ওহিয়ে গায়ের মাতলু, হাদিসও ওহি, আল্লাহ নবী বানোয়াট কথা এগুলো বলেন নাই। সুতরাং কোরআন হাদিস দুইটাতেই বিশ্বাস করতে হবে, তাহলে আমরা প্রকৃত মুমিন হতে পারবো। এটা মুমিনদের অন্তর্ভুক্ত, মুত্তাকিদের গুণের অন্তর্ভুক্ত। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিকা, অর্থাৎ ওয়ামা জাআ বিহি মিন ক্বাবলিকা মিনাল মুরসালিন, তোমার পূর্বে রাসূলগণ যা নিয়ে এসেছিলেন, তাওরাত, ইনজিল, এরকম আসমানি কিতাব। ওয়ালা ইউফাররিকুনা বাইনাহুম, এবং এই যে ইমানদার, আমাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে আমরা নবী রাসূলদের মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমরা তাদের সবার প্রতি কি করি? বিশ্বাস করি যে তারা সবাই আল্লাহর রাসূল ছিলেন, তাদের সবার উপর ঈমান আনা জরুরি। এটাই হলো ইসলামের আরেকটা মহানুভবতা, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য, যে অন্য ধর্মের লোকজন আমাদের রাসূলকে বিশ্বাস করে না, গালিগালাজ করে। অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তারা আক্রমণ করেছে, কিন্তু আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশ্বাস করি, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বিশ্বাস করি। শুধু বিশ্বাস না, তাদেরকে অস্বীকার করলে পরে আমাদের ঈমান থাকবে না। ঈমানের পার্ট, ঈমানের অংশ। অন্য নবী রাসূলদেরকেও কি করি আমরা? আমরা সম্মান করি, বিশ্বাস করি। এটাই হলো আমাদের ধর্ম যে সত্য, এবং আমাদের ধর্ম যে মহান, আমাদের ধর্ম যে গ্রেট, তার গ্রেটনেসের প্রমাণ। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আর যারা এই গ্রেটনেস পাসেজ করবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যা নিয়ে এসেছেন সেটার উপর বিশ্বাস করবে, ওনার উপর অবতীর্ণ কিতাবের উপর বিশ্বাস করবে, আর অন্যান্য নবীদের উপর অবতীর্ণ কিতাবেও বিশ্বাস করবে। তাওরাত, এটিকেও আমরা সম্মানের সাথে আমরা স্মরণ করি, বিশ্বাস করি। ইনজিলেও আমরা বিশ্বাস করি। এই সব কিছুতে যারা বিশ্বাস করবে, আল্লাহ বলতেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা, ওই সমস্ত লোক, আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হেদায়েত প্রাপ্ত তাদের রবের পক্ষ থেকে। যে নূর, যে হেদায়েত এসেছে, এই হেদায়েতের উপর এরাই রয়েছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হলো উলাইকা, ওই সমস্ত লোকই হলো হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। মুফলিহুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এরা দুনিয়া আখিরাতে সফল কাম। হাদিসে এদেরকে আহলুল জান্নাহ বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গুণগুলি যারা ধারণ করবে, এই গুণগুলি যাদের মধ্যে রয়েছে, এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই গুণ যাদের আছে তারাই হইল সফল কাম, তারাই জান্নাতের অধিবাসী হবে। এরপরে আল্লাহ তাআলা কাফিরদের কথা বলতেছেন যে ইন্নাল্লাযীনা কাফারু, ইন্না, নিশ্চয়ই, আল্লাযীনা, যারা কাফারু, কুফরি করেছে, তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে এগুলিতে বিশ্বাস করে নাই। লা ইউমিনুনা বিমা জিতাহুম বিহি, তুমি তাদের প্রতি যে কিতাব নিয়ে এসেছ এটা তারা মানে নাই। সাওয়াউন আলাইহিম, তাদের জন্য সমান। সাওয়াউন, সমান, আলাইহিম, তাদের নিকট। আনদারতাহুম, চাই তুমি তাদেরকে ভয় প্রদর্শন করো, সতর্ক করো, দাওয়াত দাও। আমলাম তুনজিরহুম, অথবা তাদেরকে সতর্ক নাই করো, কোনো অবস্থাতেই কি করবে না। ফাহুম, তারা লা ইউমিনুন, ঈমান আনবে না। এদের ক্ষেত্রে তোমার দাওয়াত এফেক্টিভ হবে না, দাওয়াত কার্যকর হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কিছু মানুষ এরকম আছে যাদেরকে আল্লাহ তাআলা তাদের পাপের কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। আমরা এর পরের আয়াতে এটা দেখব, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, খাতামা, আল্লাহ মোহরাঙ্কিত করে দিয়েছেন, আল্লাহ সিল করে দিয়েছেন, তাদের অন্তরকে তালাবদ্ধ করে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং সিল করে দিয়েছেন, মোহরাঙ্কিত করে দিয়েছেন তাদের শ্রবণ শক্তিকে, তাদের কানকে। ওয়া আলা আবসারিহিম, আর তাদের চোখের উপর রয়েছে, দৃষ্টির উপর রয়েছে গিশাওয়া, আবরণ, পর্দা। ফলে তারা সত্য আর দেখতে পারবে না, সত্য দিন গ্রহণ করতে পারবে না। ওয়ালাহুম, আর তাদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি, আযীম, ভয়ঙ্কর। কেন আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহরাঙ্কিত করলেন? কারণ তারা দাওয়াত প্রত্যাখ্যান করেছে, অহংকারের সাথে প্রত্যাখ্যান করেছে। এই অহংকার করার কারণে, দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিয়েছেন। অন্য আয়াতে বলেছেন যে আল্লাহ তাআলা তাদের অন্তরকে কেন মোহরাঙ্কিত করেছেন? উলাইকাল্লাযীনা তাবা আল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তরকে আল্লাহ তাআলা মোহরাঙ্কিত করেছেন। বাল তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, তাদের কুফরির কারণে। কেউ বলতে পারেন, কোনো নাস্তিক এই প্রশ্ন করতে পারেন যে আল্লাহ যেহেতু কাফেরদের অন্তরকে মোহরাঙ্কিত করে দিলেন, কাফেররা আর হেদায়েত পাবে না, তাদের অন্তরকে আল্লাহ তালা লাগিয়ে দিলেন, কানও তালা লাগিয়ে দিলেন, চক্ষুর মধ্যেও পর্দা দিয়ে দিলেন, তো তাদের তো দোষ নাই। ইয়াস, তাদের দোষ আছে, কারণ তারা অহংকার করেছে, তারা দাওয়াত প্রত্যাখ্যান করেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডোর টু ডোর, দরজায় দরজায় গেছেন, তাদের কাছে বারে বারে গেছেন। এতদিন দাওয়াত দেওয়ার পরও যখন তারা অহংকারের কারণে, সত্য বোঝার কারণে কখনো বলেছে উনি আমাদের গোত্র থেকে হলেন না কেন, আমাদের গোত্রে আসলেন না কি জন্য, নানা কথা বলে। তাদের অহংকারের কারণেই তারা সত্য প্রকাশিত হওয়ার পরেও আল্লাহর নবী প্রমাণ করেছেন যে তিনি যে আল্লাহর নবী, মুআজিজার মাধ্যমে, অলৌকিকতার মাধ্যমে, কোরআনের মাধ্যমে, বিভিন্ন ধরনের অলৌকিক ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে ইসলাম সত্য। এরপরও অহংকার বশত তারা কুফরি করেছে। আর এই কুফরির কারণে, বিকুফরিহিম আল্লাহ বলেছেন, এই কুফরির কারণে এর শাস্তি হিসেবে আল্লাহ তাআলা তাদের অন্তরকে মোহরাঙ্কিত করেছেন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা একটি দোয়া করেছেন যে অন্তরের অবস্থা আল্লাহ পরিবর্তন করেন, আল্লাহ মুকাল্লিবুল কুলুব। এই জন্য আমরা বেশি করে দোয়া করব, আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা তাআতিক। কোনো জায়গায় আছে আল্লাহুম্মা সাব্বিত কুলুবানা আলা দীনিক, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিকা হাক্কা। এইভাবে আমরা দোয়া করব যে আল্লাহ যেন আমাদের অন্তরকে আল্লাহর দ্বীনের উপর অটুট রাখেন। আল্লাহুম্মা ইয়া মুসাব্বিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। এই দোয়াটি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা সহিহ হাদিসে বর্ণনা করেছেন। এই পর্যন্ত ছিল কাফিরদের গুণ। সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের গুণ উল্লেখ করেছেন, এরপর কাফিরদের গুণাবলী উল্লেখ করেছেন, এরপর আল্লাহ তাআলা মুনাফিকদের ব্যাপারে বলতেছেন। এখানে আসবে মুনাফিকদের গুণাবলীর কথা। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো ওয়ামিনান নাস, মানুষদের মধ্য থেকে কিছু লোক রয়েছে। কেউ বলেছেন এই লোক হলো, এরা হলো আউস আর খাজরাজ, ওদের মধ্য থেকে মুনাফিক ছিল। তো এই মুনাফিকদের স্বভাব হলো মান ইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান আনছি, কিন্তু এটা তাদের মুখের কথা, তাদের অন্তরে তারা আনকারা, তাদের অন্তরে তারা ঈমান আনে না। আল্লাহর কিতাব, আল্লাহর রাসূলকে তারা ইনকার করেছে, অস্বীকার করেছে, মুখ দিয়ে তারা বলেছে। এটা হলো মুনাফিকদের স্বভাব। তাদের মুখের কথায় আর অন্তরের ইচ্ছায় মিল থাকে না, কন্ট্রাডিক্টরি হয়, দুইটা সাংঘর্ষিক হয়। মুখে একটা বলে, অন্তরে আরেকটা বিশ্বাস করে। মুখে যা বলে সেটা অন্তর মানে না, আর অন্তর যেটা বিশ্বাস করে ওটা মুখ দিয়ে বলে না। এটা হলো মুনাফিকদের স্বভাব। তো মান ইয়াকুলু, যারা বলে আমান্না, আমরা ঈমান আনলাম, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং আখিরাতের দিবসের প্রতি, শেষ দিবসের প্রতি, ওয়া মা হুম, কিন্তু তারা নয় বিমুমিনিন, মুমিন নয়, তারা বিশ্বাসী নয়। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু মুনাফিকরা তো এটা জানে না যে মুমিনদের সাথে আল্লাহ আছেন। তাদের অন্তরের খবর আল্লাহ ভালো জানেন। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা হচ্ছে মিথ্যাবাদী। সুতরাং তারা কিভাবে মুমিনদেরকে ধোঁকা দিবে আর আল্লাহর নবীকে ধোঁকা দিবে? তারা মনে করে ইউখাদিউনা, তারা প্রতারণা করছে, যে আমরা মুমিনদেরকে বলে আসছি যে আমরা তোমাদের সাথে আছি, আসলে তো আমরা তাদের সাথে নাই, তারা কাফেরদের সাথে আছে। এইটা বলে তারা মনে করছে মুমিনদের সাথে প্রতারণা করবে, আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে তারা প্রতারণা করতে পেরেছে, মোটেও না। তারা মনে করে ইউখাদিউন আল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিয়েছে, আল্লাহর সাথে প্রতারণা করেছে বা প্রতারণা করতে পেরেছে। ওয়াল্লাযিনা আমানু, ওয়াল্লাযিনা, আর যারা আমানু, ঈমান এনেছে, তাদের সাথেও তারা কি করেছে? প্রতারণা করতে পেরেছে, ধোঁকা দিতে পেরেছে। আল্লাহ বলতেছেন ওয়ামা ইয়াখদাউনা, বস্তুত তারা প্রতারণা করে নাই, ধোঁকা দিতে পারে নাই, ধোঁকা দিতে পারে না, ইল্লা ব্যতীত আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়া। এই যে প্রতারণা তারা করতেছে, এটার মাধ্যমে তারা নিজেদেরকেই কি করতেছে? প্রতারিত করতেছে, ধোঁকা দিতেছে, চিট করতেছে। কিন্তু ওয়ামা ইয়াশউরুন, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে এই মুনাফিকির ক্ষতিটা কি। এই মুনাফিকির কারণে তারা যে জাহান্নামে চিরস্থায়ী হবে, এবং ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে হবে তাদের বাসস্থান। এটা তারা অনুভব করতে পারছে না। এর দ্বারা, এই প্রতারণার দ্বারা তারা আলটিমেটলি এবং চিরস্থায়ীভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়। ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে, ফি মানে মধ্যে, কুলুব কালবের বহুবচন, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে রয়েছে মারাদুন, রোগ। এই রোগের অর্থ কেউ বলেছেন এই রোগ মানে হলো সন্দেহ, আর কেউ বলেছেন এটা মুনাফিকির রোগ। এই যে বৈপরীত্য, অন্তরে একটা, মুখে আর একটা, এই রোগ। তাহলে বোঝা গেল অন্তরেরও কিন্তু রোগ আছে। অন্তরের রোগ সম্পর্কে মুফাসসিরগণ বলেছেন যে অন্তরের মধ্যে লোভ, হিংসা, অহংকার, এগুলো অন্তরের রোগ। কিন্তু এখানে আমরা দেখলাম যে অন্তরের যে রোগ আছে এটা তার প্রমাণ এই আয়াত, ফি কুলুবিহিম মারাদ। আর এখানে এই মারাদ বলতে মুনাফিকি বা সন্দেহ পোষণ করা, এই রোগকে বোঝানো হয়েছে। এটা মুফাসসিরদের মত। কেউ বলেছেন এই যে রোগ, ফি কুলুবিহিম মারাদ, এটা হলো রিয়া, লোক দেখানো যে সৎ কাজ, এটা
মুনাফিকদের সাথে মিলে যায়। এই জন্য এই বেমার অন্তরের মধ্যে যে মানুষকে খুশি করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যে আমি মুসল্লি, আমি হাজি, আমি দাতা, এই মানসিকতাটাই হলো একটা বেমার, একটা অসুস্থ মানসিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। যাই করব, হজ করি, দান করি, সাদাকা করি, দিনের যে কোনো কাজ করি, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইখলাস লিল্লাহ হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হবে। তাহলে আমি মুত্তাকি এবং মুমিনদের বৈশিষ্ট্য লালন করলাম। আর যদি এর সাথে মানুষকে দেখানোর ইচ্ছা চলে আসে, তাহলে বুঝতে হবে আমার অন্তরের মধ্যে বেমার আছে, অসুস্থতা আছে। এটা আমি মুনাফিকদের মতো কাজ করেছি, মুনাফিকদের বৈশিষ্ট্য আমি ধারণ করেছি। মুমিনের অন্তরে এই অসুস্থতা থাকে না, রিয়া থাকে না। মানুষকে দেখানোর জন্য মুমিন কাজ করে না, সে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য কাজ করবে। অর্থগুলো এবং বৈশিষ্ট্যগুলো একদম পরিষ্কার। মুমিনদের বৈশিষ্ট্য, তারা ইখলাসের সাথে কাজ করে, আর মুনাফিক রিয়ার সাথে কাজ করে, মানুষকে দেখানোর জন্য। সে একবার বলে আল্লাহর সাথে আছে, আবার মানুষকে বলে, কাফিরদেরকে বলে কাফিরদের সাথেও আছে। তার অন্তর আর কথা কাজে মিল নাই। তার অন্তরের মধ্যে কি থাকে? সন্দেহ থাকে, তার অন্তরের মধ্যে রিয়া থাকে, মানুষকে দেখানোর ইচ্ছা থাকে। তাহলে এইগুলো যেন আমাদের মধ্যে না আসে, এগুলো মুনাফিকদের বৈশিষ্ট্য। ফাজাদাহুমুল্লাহু মারাদা, ফাজাদা মানে বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, আল্লাহ মারাদা তাদের অসুস্থতা। তো তাদের এই মুনাফিকের কারণে মুনাফিকি আরো বৃদ্ধি পেয়েছে, এটা তাদের জন্য শাস্তি। যত বেশি তারা তাদের অন্তরে সন্দেহ, রিয়া এগুলি লালন করেছে, তাদের শাস্তিটা তত কি হয়েছে? বেশি হিসাবে গণনা করা হয়েছে। যত বেশি এখানে মুনাফিকি করেছে, প্রতারণা করেছে আল্লাহর নবীর সাথে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুমিনদের সাথে, ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের এই অসুস্থতাকে, এই মুনাফিককে আরো বাড়িয়ে দিয়েছেন, এটার সুযোগ দিয়েছেন, তাদেরকে অবকাশ দিয়েছেন। কারণ এর মাধ্যমে পরকালে তাদের শাস্তি বেশি হবে, যত বেশি এখানে মুমিনদের সাথে প্রতারণা করেছে। ফাজাদাহুমুল্লাহু মারাদা, আল্লাহ তাদের অন্তরের বেদিকে আরো বাড়িয়ে দিয়েছেন। আর ওয়ালাহুম তাদের জন্য রয়েছে আযাবুন শাস্তি, আলিমুন কঠোর, বিমা কানু এই কারণে যে কানু ইয়াকযিবুন তারা মিথ্যা প্রতিপন্ন করত, বিশ্বাস করত না। আল্লাহর নবীকে তারা বিশ্বাস করে নাই, আল্লাহর কিতাবকে বিশ্বাস করে নাই, আল্লাহকে তারা বিশ্বাস করে নাই, এগুলোকে মিথ্যা বলেছে, মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে। তো এই যে ব্যাধি, এই যে রোগ, এটা শারীরিক রোগ নয়, এটা অন্তরের রোগ। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্তরের রোগ থেকে হেফাজত করুন, যাতে মুনাফিকদের তালিকায় আমাদের নাম না আসে, মুনাফিকদের কোনো বৈশিষ্ট্য, কোনো গুণ আমাদের জীবনে, আমাদের অন্তরের মধ্যে যেন এগুলি প্রবেশ করতে না পারে। তাই আমরা এই আলোচনার মাধ্যমে 3টি জিনিস জানতে পারলাম। সূরা বাকারার প্রথম 10 আয়াত আমরা আলোচনা করেছি। প্রথম 10 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের গুণ বলেছেন, তারপর কাফিরদের গুণ বলেছেন, তারপর মুনাফিকদের গুণ বলেছেন। অর্থাৎ ঈমানের পথ, কুফরের পথ আর মুনাফিকের পথ, এই 3 পথকে পরিষ্কার করে বলে দিয়েছেন। এখন আপনাদের ইচ্ছা, এখন তোমার ইচ্ছা, তুমি কোন পথ ফলো করবে। ঈমানের পথ ক্লিয়ার, কুফরের পথ আর মুনাফিক পথ, কুফরের পথ আর মুনাফিকের পথ এটি ভ্রান্ত পথ, এটি জাহান্নামের পথ, এই পথ ক্লিয়ার করে দেওয়া হলো। এই কাফেরদের, মুনাফিকদের যে গুণ বলা হলো, এইগুলি কোনো মুমিন ধারণ করতে পারে না। এগুলি যদি তোমরা ধারণ করো তাহলে জাহান্নাম। আর মুমিনের যে গুণ বললাম, এগুলি যদি তোমরা ধারণ করো আর তাইলে তোমাদের পথ হলো জান্নাতের পথ। তাহলে আমাদের উচিত হলো আমরা মুমিন মুত্তাকিদের যে গুণ প্রথম 4 আয়াতে বলা হয়েছে, এইগুলি আমরা অনুসরণ করব যদি আমরা জান্নাতের অধিবাসী হতে চাই, জান্নাতের পথে যেতে চাই। আর অবশ্যই আমাদেরকে জান্নাতের পথে চলতে হবে। সুতরাং এখান থেকে আমরা যে ইবরত, যে আয়াত, যে শিক্ষা আমরা গ্রহণ করলাম, সেটি হলো আমাদেরকে মুমিনের বৈশিষ্ট্য অর্জন করতে হবে, আর মুনাফিক এবং কাফিরদের যে বৈশিষ্ট্য আছে এগুলি বর্জন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আলোচনা করব। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه الخمس 50। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল। এরপরে সেটি কমাতে কমাতে 5 ওয়াক্ত নিয়ে আসা হলো, 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসা হলো। এখন নামাজ 5 ওয়াক্ত। এরপর বলা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমার কাছে কথার কোনো হেরফের নাই, মা ইউবাদ্দালুল কাউল, কথার বদল হয় না, পরিবর্তন হয় না, লাদাইয়া, আমার নিকট। অর্থাৎ আমার কথা বদলিবে না,
তোমার জন্য ওয়া ইন্না লাকা বিহাদিহিল খামস, এই 5 ওয়াক্তই তোমার জন্য 50 ওয়াক্তের সওয়াব নিয়ে আসবে। অর্থাৎ তোমার উম্মত আর তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে তোমরা 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তা আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি 50 ওয়াক্তের সওয়াব পাবো। গুনাহ থেকে তো আমরা বাঁচবো। নামাজ তো ফরজ, ঈমান যে এনেছি তার প্রমাণ হইল ইউকিমুনাস সালাত, নামাজ তারা পড়ে, ঈমানের বাহ্যিক রূপ হইল এটা। কারণ ঈমানের সংজ্ঞায় বলা হয়েছে যে ঈমান হচ্ছে তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। ওই আমল বিল আরকানটা হলো নামাজ। আমল বিল আরকানের একটি প্রমাণ হলো নামাজ এবং প্রধান প্রমাণ হলো নামাজ। যে ঈমান 3 জিনিসের নাম: অন্তরে বিশ্বাস করা, মুখ দিয়ে স্বীকার করা আর কাজে বাস্তবায়ন করা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত, এটার তাফসিরে ইমাম বাগাবী রাহমাতুল্লাহি আলাইহি মাআলিমুত তানজিল তার বিখ্যাত তাফসিরে এই কথা বলেছেন যে ঈমান হলো তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস করা, ইকরার বিল লিসান, মুখ দিয়ে স্বীকার করা, আমল বিল আরকান, আর অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমরা আমল করব। এই যে আমল, এর প্রধান আমল হলো নামাজ। সুতরাং নামাজ হলো ঈমানের অংশ। এই নামাজ মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। এই জন্য মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, আল্লাহ নবী বলেছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করলো। সুতরাং নামাজ যেন আমরা না সারি। মুহাক্কিক আলেমদের ফতোয়া রয়েছে, অনেক আলেমরা বলেছেন যে নামাজি আর বেনামাজির মধ্যে বিয়ে হয় না। কারণ নামাজি সে হলো মুমিন, আর বেনামাজি যে সে ইচ্ছা করে নামাজ ছেড়েছে কোনো কারণ ছাড়া, সে কুফরি করেছে। সুতরাং মুমিন আর কাফেরের মধ্যে যেভাবে বিয়ে হয় না, ওই নামাজি বেনামাজির মধ্যে বিয়ে সাহিহ হয় না। এটা অনেক আলেমদের ফতোয়া রয়েছে। যে এই জন্য খুব সাবধান, নামাজ ছাড়া যাবে না। আর নামাজকে অন্য হাদিসে বলা হয়েছে ওয়াসসালাতু নূর, নামাজ হচ্ছে নূর, নামাজ আমাদের জন্য আলো। এই জন্য আমরা নামাজ ছেড়ে অন্ধকারে পতিত হতে চাই না, নামাজ ছেড়ে আমরা কুফরির মধ্যে পতিত হতে চাই না। তাই নামাজ ছাড়া যাবে না। নামাজই হলো আমাদের মুমিন হওয়ার বড় প্রমাণ। এবার আমরা ফিকহের আলোচনা করব। আলোচনা এখানে আমরা আপনাদের কাছ থেকে প্রশ্ন শুনবো। যাদের প্রশ্ন আসে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন দিতে পারেন অথবা ইনবক্সে আমাকে প্রশ্ন করতে পারেন, প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। একজন বোন প্রশ্ন করেছেন যে স্বামী যদি তার স্ত্রীকে না জানিয়ে তালাক দিয়ে দেয়, ডিভোর্স দেয়, তাহলে এই তালাক সহি হবে কিনা? জি বোন, স্বামী যদি তার স্ত্রীকে না জানিয়েও তালাক বলে তালাক দিয়ে দেয়, তালাক কিন্তু হয়ে গেছে। তো এমত অবস্থায় সেই স্ত্রীর সাথে, তিনি এটা বলেছেন যে এই স্ত্রীর সাথে সে ওঠা বসা মেলামেশা করতে পারবে কিনা? না, এই স্ত্রী তার জন্য এখন আর হালাল নয়। অন্য যে মহিলাদের সাথে, গায়রে মাহরাম মহিলা যাদের সাথে বিয়ে করা বৈধ ছিল, তাদের সাথে পর্দা করা ফরজ ছিল, এই মহিলার সাথেও যাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে সাবেক স্ত্রী, তার সাথেও পর্দা করতে হবে, তার সাথে ওঠা বসা মেলামেশা আর চলবে না। এখন যদি এই স্বামী এটা করে থাকে, আমার এই বোন বলেছেন, এই স্বামী যদি এরপর তার স্ত্রীর সাথে ওঠা বসা করে শারীরিক সম্পর্ক রাখে, তাহলে সেটা তার জন্য বৈধ হবে কিনা? অবশ্যই না, এটা হারাম কাজ। স্বামী যদি এটা করে থাকে তাহলে গুনাহগার হবে, এটা ব্যভিচারের সমান অপরাধ, এটা ব্যভিচার হবে তার জন্য। সে তালাক দিয়েছে স্ত্রীকে, এখন আবার তার সাথে ওঠা বসা করতেছে, এটা সম্পূর্ণরূপে তার জন্য হারাম, এবং এটা করার কারণে সে ব্যভিচারের অপরাধী হবে। রাষ্ট্র, আইন, আদালত তার উপর ব্যভিচারের যে দণ্ডবিধি আছে সেটা প্রয়োগ করতে পারবে। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ আমরা আজকে অথবা আগামী ক্লাসে তার উত্তর দেব। জাযাকুমুল্লাহ।